আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের সাপ্তাহিক আপনাদের অতি ফেভারিট অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আমি উপস্থাপনা রয়েছি নাহিন মাহমুদ এবং আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের বরাবরের অতিথি এবং বিজ্ঞ আইনজীবী সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব এবং বাংলাদেশের প্রাক্তন জাজ ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমবি। আমরা চলে যাচ্ছি ওনার সাথে কুশল বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম নাহিদ ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, শীতের দিনে ভালোই আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ যেভাবেই রাখছে আমাদেরকে আলহামদুলিল্লাহ। আর এটা তো আমরা একটা মানব সেবাই করে যাচ্ছি। এটা তো এই দেখেন কত লোক কত সমস্যায় আছে, মানে এটা আলাপ করলে ওনারা অনেক সময় বলে যে ভাই আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেক সময় উপকৃত হই, কারণ অনেক কিছু আমরা টেলিফোন দ্বারা আমরা একটা গাইডলাইন পাই। তো এইটাই হলো আমাদের সার্থকতা। যাই হোক, যখন এইভাবে ফিডব্যাক আসে, তো ব্যারিস্টার সাহেব প্রথমেই আপনাকে জানাচ্ছি স্বাগতম আমাদের এনটিভির কলাকুশলী সকলের পক্ষ থেকে, শ্রোতামণ্ডলীর পক্ষ থেকে, এবং আমি আশা করব আজকে আপনি সুন্দর একটা ওপেনিং রিমার্ক নিয়ে আসবেন দর্শকদের জন্য। শুনি আপনার কাছে। Okay, thank you so much নাহিদ ভাই, being nice and quick and short. দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখানে বসে আছেন এই অনুষ্ঠান দেখার জন্য আপনারা সকলকে জানাই আমাদের পক্ষ থেকে মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বর্তমানে যে সিজনটা চলতেছে, এই সিজনে ইংল্যান্ডের, বাংলাদেশের অনেক ভাই বোনেরা উমরায় যাচ্ছে। তো এই বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা নম্বর সম্বন্ধে কথা বলতে চাই। নম্বরটা কত? 1, 2, 3, 4, 5। আমি যখন ছোট্টমণির ক্লাসে ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তখন পরীক্ষা দিতে গেলে পরীক্ষার প্রশ্নে 5টা প্রশ্ন থাকতো। আরে বাংলায় দেখি 5টা, উর্দুতে দেখি 5টা, অঙ্কতে দেখি 5টা, ফার্সিতে দেখি 5টা, আরবিতে দেখি 5টা। আমি বললাম কি ব্যাপার, এই 5-এর সাথে এত ভালোবাসা কেন? পরে যখন মেট্রিক দিতে গেলাম তখন পাইলট হাই স্কুলে দেখি আরে অঙ্কতে 5টা, ইংরেজিতে 5টা, এরকম প্রশ্ন, সব কটি 5টা প্রশ্ন। তা আমি বললাম এটা 4টা হতে পারতো, 6টা হতে পারতো, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় প্রশ্ন 10টাও আছে, তো 5টা কেন? তো চিন্তা করতাম এই ছোট্ট মনিদের মন যেভাবে হয়, চিন্তা করতাম যে মনে হয় ইসলাম ধর্ম, নবীজি বলেছেন 5টা পিলারের উপর দাঁড়িয়েছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুঝছেন? এই মনে হয় এই 5টার কারণে সবাই 5টা প্রশ্ন দেয়। পরে ভাবলাম না না, ইসলাম ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিলার হলো নামাজ। এই নামাজ তো 5 ওয়াক্ত, এর কারণে মনে হয় এই প্রশ্নগুলো, আমার কথা বোঝা যাচ্ছে? খুব সুন্দর যুক্তি। এই মনে হয় এই নামাজ 5 ওয়াক্ত, এর কারণে হুজুররা 5টা প্রশ্ন দেয়। পরে দেখলাম ফিজিক্যালি যে আমার ডান হাত দিকে তাকাই, তখন দেখে এই হাতে কয়টা আঙ্গুল বলেন তো? 5টা। এই হাতে কয়টা? এই 5টা। নর্মালি পা, আপনার পাতেও দেখবেন 5টা, ডান পায়ে বাম পায়ে 5টা আঙ্গুল রয়েছে। তো এরকম চিন্তা থাকতো যে 5-এর সাথে এত মিল কেন সবার। তারপরে সাফেলা 4 পড়লাম, আলিয়া আউয়াল পড়লাম, আলিয়া দুয়াম পড়লাম, আলিয়া সুয়াম পড়লাম, জালালাইন শরীফ পড়লাম, মুক্তাসরুল মানি পড়লাম, মিশকাত শরীফ পড়লাম, বয়দাউই শরীফ পড়লাম, উঠলাম ফাইনাল ক্লাস টাইটেল জামাত বা দাওরায়ে হাদিসে। তো দাওরায়ে হাদিসে যখন উঠলাম তখন হাদিসের কিতাবে পেলাম একটা গুরুত্বপূর্ণ হাদিস বন্ধুরা, এবং এই হাদিসে এত দিনের যে সন্দেহ ছিল যে আমাদের এত প্রেম প্রীতি নাম্বার 5-এর সাথে কেন, এইটার উত্তর পেয়ে গেলাম। আপনারা অবাক হবেন যে কি উত্তর পেলেন, কোন হাদিসে কি উত্তর পেলেন। এই উত্তরটা হলো, উত্তরে যাওয়ার আগে বলি আমাদের 4 কলিমা আছে।
চার কলিমার মধ্যে ইমানে মুফাসসাল একটা আছে, যেটাকে বলা হয় আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপরে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, তার রসুলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, ওয়াল বাসি বাদাল মউত, এবং মরার পরে আবার জীবিত হওয়ার প্রতি ঈমান আনিলাম। এটা হলো ঈমানে মুফাসসাল। এখন মরার পরে আমরা একবার জীবিত হব, আল্লাহর কাছে বিচার সম্মুখীন হব, এই দিন আমরা সবে বিশ্বাস করি। বিশ্বাস না করলে আপনি মুমিনই না, মুসলমানই না। এই দিনকে কেউ কোনো কোনো কোরআন শরীফে এসেছে বলা হয় ইয়াউমিল আখিরা, সর্বশেষ দিন। আবার এসেছে এটাকে বলা হয় ইয়াউমুল হিসাব, হিসাবের দিন, অ্যাকাউন্টেবিলিটির দিন। কিন্তু সবাই বলে এটাকে ইন জেনারেল ইয়াউমুল কিয়ামা, দাঁড়াইয়ে থাকার দিন। এর মানে কি বন্ধুরা, কিয়ামতের দিন যখন হবে তখন কেউ বসতে পারবে না, সবাই দাঁড়িয়ে থাকবে। কোনো চেয়ার নাই, কার্পেট নাই, বিছানা নাই, বেঞ্চ নাই, এভরিবডি স্ট্যান্ডিং। এর কারণে বলা হয় সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, সবাই স্ট্যান্ডিং, অন্য কারো প্রতি তাকানোর কোনো সময় নাই। নিজে ইয়া নফসি বলে কার কি হয় কিয়ামতের দিনে। বন্ধুরা, এইখানে আসতেছে ওই বুখারী শরীফের যে হাদিস 5 প্রশ্নের কথা। এটা কি? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিনে, রোজ হাসরের দিনে 5টা প্রশ্নের পরীক্ষা হবে ফর এভরিওয়ান। সব দাঁড়িয়েছে, বুঝতে পারছেন? এভরিবডি স্ট্যান্ডিং। আল্লাহ নবী বলেন এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে পাও কেউ নাড়াতে পারবে না। এই তামার জমির সাথে পাগুলো এরকম স্টিক হয়ে থাকবে। You and I have to answer all 5 questions. 5টা প্রশ্নের জবাব দিতে হবে, মনে রাখবেন, খেয়াল করে শুনেন। এখন এই যে 5টা প্রশ্ন যদি জবাব না দিতে পারেন, তাইলে আপনার পাটা জমির সাথে, তামার জমির সাথে এরকম স্টিক হয়ে বসা থাকবে। আর যদি 5টা প্রশ্নের আপনি জবাব দিতে পারেন, তাই আলহামদুলিল্লাহ, ইটস এ গুড নিউজ, ইউ ক্যান গো টু জান্নাহ, বেহেশতে যেতে পারবেন। এই 5টার প্রশ্ন সবকটি আমি বলবো না, আমি একটা বলবো শুধু আজকে, কারণ এই স্বল্প পরিসরে পুরা 5টা বলার কোনো সময় নেই। এর মধ্যে একটা প্রশ্ন হলো যে তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তুমি ছিলে না এই দুনিয়াতে, জীবন দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, তারপরে টাকা উপার্জন করার ক্ষমতা দিয়েছিলাম। আচ্ছা বলো তো মিয়া, বলো তো বেগম, তুমি যে টাকা উপার্জন করেছিলে সেটা কোথায় তুমি খরচ করে এসেছো? 5 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। আপনি যে টাকা এখানে উপার্জন করেন, আপনি যে বেনিফিটের টাকা পান, আপনি যে ছেলে মেয়েদের কাছ থেকে ইনভেস্টমেন্টের মতো টাকা পান, আল্লাহ ওই কিয়ামতের দিনে 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে যে আপনি টাকাটা জীবদ্দশায় কোথায় খরচ করেছিলেন। এখন বন্ধুরা, ইংল্যান্ডে বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিট খায় উনি, ঠিক আছে, আপনার রাইট, ডিসেবিলিটি বেনিফিট পায়, কেয়ারার অ্যালাউন্স পায়, সবটি পাওয়ার পরে সে হলিডেতে যায় দুবাইয়ে, হলিডেতে যায় আপনার আরেক বছর যায় টার্কিতে, আরেকবার যায় মারাকেশে। আরে মারাকেশ বলতে, মারাকেশ লাভলি টাউন ইন মরক্কো, হলিডেতে যায়। কিন্তু একবারও চিন্তা করে না যে কিয়ামতের দিন নবীজির শফাআত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না, তাইলে আমি একটু নবীজির মাজার শরীফটাকে জিয়ারত করে আসি, উমরাটা করে আসি। বন্ধুরা, তখন যদি আপনি ওই প্রশ্নের মধ্যে বলতে পারেন, আল্লাহ গো, তুমি আমাকে দৌলত দিয়েছিলা, টাকা পয়সা উপার্জন করার ক্ষমতা দিয়েছিলা, আমি এই টাকাটা
তোমার ঘরে তওয়াফ করার জন্য খরচ করেছি, তোমার নবীজির রওজা শরীফ জিয়ারত করার জন্য করেছি। বলেন একবার সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ সরকার, বর্তমান এই সরকার আলহামদুলিল্লাহ তাদের ভালো করুক। আগে উমরাতে যেতে হলে এতটুকু টাকা লাগতো, হজ করতে হলে অনেক টাকা লাগতো। এই সরকার হজের জন্য অনেক টাকা রিডিউস করেছেন, এবং উমরার জন্য আপনি যদি 2 সপ্তাহের জন্য উমরায় যেতে চান বাংলাদেশ থেকে, তাইলে মাত্র 1,48,000 টাকা যদি আপনি সেভ করতে পারেন, তাহলে 1,48,000 টাকা দিয়ে আমার আরেকজন ক্লায়েন্ট, উনি 1,43,000 অর্থাৎ 42-43,000 টাকা দিয়ে গিয়ে উমরা করে চলে আসছেন ওনার মাকে নিয়ে। আগে এত সহজ ছিল না। এই 1,45,000 বা 48,000 টাকার মধ্যে আপনি পাবেন টিকিট, যাওয়া আসার এয়ার টিকিট, তারপরে আপনি পাবেন হোটেল অ্যাকোমোডেশন, তারপরে আপনি পাবেন খাবার, 3 বেলা খাবার পাবেন, তারপর আপনি মক্কা থেকে মদিনা, মদিনা থেকে জেদ্দা, এই আসার সফরের এই টিকিটটা পাবেন। বন্ধুরা, এত আসান আল্লাহ রাব্বুল আলামিন করেছে। আপনার মতো, আপনার ফ্যামিলির মতো এত সৌভাগ্যবান মানুষ মেজরিটি না। বাংলাদেশের মানুষ হ্যান্ড টু মাউথ। তারপরে ওইখান থেকে আল্লাহ আপনাকে বাছাই করে ইংল্যান্ডে নিয়ে আসলো, ইউরোপে নিয়ে আসলো, উপার্জন করার ক্ষমতা দিল। আর আপনি হলিডে যাওয়ার জন্য আপনি যাবেন নাচ গান তামসা দেখার জন্য যাবেন, আর উমরায় যেতে আপনার ইচ্ছা হচ্ছে না। বলতেছেন উমরায় গেলে দাড়ি রাখা লাগবে, আরে উমরায় গেলে আমার মাথায় স্কার্ফ দেওয়া লাগবে। খবরদার, এটা চিন্তা করেন না। উমরায় গেলে আপনার যদি দাড়ি না থাকে তাহলে দাড়ি রাখা লাগবে না, আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে না, অটোমেটিক আপনি চেঞ্জ হয়ে যাবেন। আল্লাহর ঘর যখন দেখবেন, এই পৃথিবীতে কোথাও একটা ঘর দেখলে সওয়াব লিখিত হয় এরকম কোনো ঘর নাই বন্ধুরা, আল্লাহর ঘর ছাড়া। আপনি যত দেখবেন তত আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। আর ওইখানে গিয়ে কেউ কেউ কোরআন শরীফ পড়তেছে। আল্লাহর নবী বলেন, ওখানে যখন বাইতুল্লাহ শরীফে আসবা তখন সবচেয়ে ভালো ইবাদত হলো তুমি তাওয়াফ করা। একবার যদি আপনি ইমানের সাথে তাওয়াফ করেন, তাহলে সারা জিন্দেগির যত গুনাহ আছে আল্লাহর কাছে তওবা করলে সব মাফ করে দেয়। তা আমি বললাম কেন বন্ধুরা, আমার কথাটা একটু চিন্তা করবেন যে আজকে ব্যারিস্টার সাহেব কি কথা বলতেছে। যে ছোট্টবেলা থেকে শুরু হলো 5 5 5, নামাজ 5, আঙ্গুল 5, ইসলামের পিলার 5, আর সর্বশেষ দাওরায়ে হাদিসে উঠার পরে পড়লাম যখন যে না না, কিয়ামতের দিনে আল্লাহ নবীজি বলতেছেন যে পা কেউ নাড়াতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিলে। আলিমরা, উলামায়ে কেরামরা, স্কলাররা পরীক্ষার জন্য এই কারণে 5টা প্রশ্ন জোগাড় করেছেন। আপনি, আমি, প্রত্যেক এই 5 প্রশ্নের যদি উত্তর না দিতে পারি, অন্য কোনো আলিমের কাছে গিয়া বাকি 4টার কথা শিখে নিয়েন, কিন্তু একটা হলো যে আপনি যে টাকা উপার্জন করেছেন এই টাকাটা আপনি কোথায় খরচ করেছিলেন। এখন যদি আপনার এই লিস্টের মধ্যে থাকে আপনি মক্কা শরীফ গিয়েছিলেন, আরফা দেখেছেন, তাওয়াফ করেছিলেন, নবীজির রওজা শরীফ মদিনাতে দেখেছেন, গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা বলার জন্য আপনি টাকা খরচ করেছেন। আমার মনে হয় অন্য প্রশ্নের পাস করেছেন কিনা জানি না, উমরা করেন, হজ করেন, তাহলে এই যে প্রশ্ন টাকা কোথায় খরচ করেছিলেন এটাতে আপনি পাস হয়ে যাবেন। থ্যাংক ইউ ভাইজান। জাযাকাল্লাহ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সময়োপযোগী আলোচনা নিয়ে আসলেন। আপনি সব সময় সমসাময়িক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। তো ব্যারিস্টার সাহেব, আপনি যে 5টা বললেন, এখন দুনিয়ায় যদি আমরা সবাই মুখস্থ করে এটা শিক্ষা চলে যাই না, এটা কাজে লাগবে না। এই যে 5টা আপনি বললেন যে না, 5 না শিক্ষা, উত্তর জোগাড় করে আমলের উপর আসবে, উত্তর এটা অনুযায়ী আপনি আমল করে যাবেন, তখন আপনি প্রশ্ন দিতে পারবেন। নাহলে আমি বলছি যে আপনার কাছে এই 5টা যদি শিখে নেই তারপরে হ্যাঁ, কোনো অসুবিধা নাই, একদিন বলে দেব, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা চলে যাব, প্রচুর কলার আমাদের লাইনে চলে আসছেন। আমরা দেখি এখন কে রয়েছেন। প্রথম লাকি কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম কলার।
আপনারা যারা কল করবেন আপনারা আপনাদের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, তখন আমরা আপনাদের লাইন পেতে সুবিধা হবে। আর যদি আপনারা লাউডে দিবেন না, আপনারা শুধু আমাদের সঙ্গে কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। জি এইটাই আপনারা ওই যে আলাইকুম সালাম, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম হইল বেগম। জি, কোন জায়গা থেকে হইরা? আমি লন্ডন থেকে হইরা। জি জি বলেন আপনার প্রশ্ন। আমার দুইটা প্রশ্ন আছিল। আমার বেলাটা সাবর প্রশ্ন গুনটা বাঙ্গি বাঙ্গি হইন যেন আমার খুব একটা ভালো লাগে, শুনতেও সুন্দর লাগে। অন্য জনিলা বাঙ্গি বাঙ্গি হইন না কি, ওটা লাগি ধন্যবাদ। বা দুইটা প্রশ্ন হইল, আমি 2011 উদ্দেশ্য আইছি, বাট আমি 2.5 বছরের রুটে আসলাম। আমি লাইসেন্স বিমান পাস করতে পারছি না, হলি আমার 10 বছরের রুলে তারা নিচে গেছে। 10 বছর হয়ে আমার 14 বছর হয়ে গেছে। এখন যে আইন করছে কি তারা 5 বছর থেকে 10 বছর নিব কিন্তু আমি আইনও করবনি। ওই একটা হইল আমার প্রশ্ন। কিতা হইলা বুঝাই হক্কা কিতা হইলা 10 বছর থেকে 14 বছর নিচে গেছে। মানে কি আমরা বিটুত নিবনি আমরা রে ওটা কি খুব একটা চিন্তার মাঝে আমরা কোথায় হরাম লাইসেন্স দেখে বিমান দিবা লাগি। আপনি একটু শুনেন, আপনি প্রশ্ন হইল যে আপনি 2011 আইছেন নানি নাকি আইয়া প্রথমে 2.5 বছরের পাইছেন নাকি এইটাই নানি? এখন যে পাইছি না, আমি লিগেলে 2.5 বছরের সময় পাইছিলাম আসলাম, বাট আমি 10 বছর লেগেছি পাস করা না করার কারণে। আচ্ছা 10 বছর উঠে গিয়ে এখন আপনি কিতা জানতে চাইরা? এখন 10 জায়গা 14 হয়ে গেছে। 14 বছর আমার 14 বছর অলরেডি হয়ে গেছে। আমি ক্রেতাবার, বাট এখন আমি আর কি পাস করতে পারছি না। বাট এখন যে হুন্ডাম 5 বছর 10 বছর 15 বছর নিব কি আমারে কিতা রুলে নিবনি? ওকে, আরেকটা কিতা আরেকটা হয় আমরা যেন পাউস আছি না, আমরা ফ্যামিলি ভিসা আমরা বিটুত আমরা কোনো সিস্টেম রাখবো না, সিস্টেম নিব আমরা ওটা আমরা জানতাম চাইতাম না। আরেকটা আপনি নিজেও বুঝিয়া কইরা না, আপনি আবার সুন্দর করে কোকা আরেকটা কিতা ফ্যামিলি ভিসা দিনা ও দুইটাও আমার একটা হইলো আমি আমরা ও 10 বছরের রুলে যাই না। এটা তো হইলিছন আরেকটা না লাইসেন্স দেখে যেন আমরা পাউসে দোয়া লাগে ইগো আমরা বিটুত যাইমুনি। এটা ব্রিটিশ দেননি মানে জি আপনার 2 নম্বর প্রশ্ন কিতা মানে কিতা কই খালি প্রশ্নটা হোক 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন হইলো আমরা পাউস আছি না, আমরা লাইসেন্স দেখে বিওয়ান আমরা দোয়া লাগে পরীক্ষা বুঝছেন নি? আমরা বি2 এটা কিতা আমরা কার্যকর হইবনি না, এটা আমরা ও লাইন আমরা ফর্মুলাটা জানতাম চাইলাম। বুঝতে পারলাম। ওকে, আপনি শুনতে থাকেন মুন বেগম, ব্যারিস্টার সাহেব উত্তর নিয়ে আসবেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলেন। আসসালামু আলাইকুম, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন আপনার নামটা বলেন ভাইয়া, কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ মিয়া। জি মোহাম্মদ মিয়া। জি আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরে লাইনে থাকেন। আমরা যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে। বিরতি থেকে এসে আমরা আপনার কথা শুনবো। মিস্টার মিয়া, আপনি একটু ধৈর্য ধরে লাইনে থাকেন। আমরা যারা শ্রোতামণ্ডলী আছেন আপনারা একটু ধৈর্য ধরেন। আপনারা আমাদের এই স্টুডিও নম্বরে ফোন করবেন, আপনারা একসময় লাইন পেয়ে যাবেন এবং আমরা বিরতিতে যাব। বিরতি থেকে এসে আপনাদের কল নিব, আবার আপনাদের উত্তরের দিকে যাব। আর এই অনুষ্ঠান আপনারা জানেন যে আবার রিপিট দেখানি হবে আগামী করলো, এটা দেখতে পাবেন। আপনারা অনেক সময় কি টেলিভিশনে তাকিয়ে কথা বলেন, যার কারণে একো হয়ে যায়, আমাদের একটু ডিস্টার্ব হয়। আপনারা এটা রিপিট দেখবেন আগামী করলে অসুবিধা নাই। বা এটা ইউটিউবেও আমাদের চলে যায়, সঙ্গে সঙ্গে ইউটিউবে পাবেন। যাদের টেলিভিশন আছে আপনারা যদি ইউটিউবে যান করে ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন ল অ্যান্ড জাস্টিস মারেন, আপনারা দেখতে পাবেন। তো আমরা যাচ্ছি ছোট্ট সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে আবারও লাইভে চলে আসলাম। আমাদের কলার ছিলেন মিস্টার মিয়া, উনি কি লাইনে আছেন দেখে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনি কি মিস্টার মিয়া বলতেছেন? জি না। আচ্ছা, আপনার নামটা বলেন ভাই।
ফয়সাল আহমদ, আমি ম্যানচেস্টার থেকে কইলাম। ফয়সাল আহমদ ম্যানচেস্টার, জি বলেন আপনার প্রশ্ন। আমি 22 বছরের আমার একটা প্রশ্ন আছে। জি বলেন, শুনতেছেন উনি। আমার ওয়াইফ একটা 2006 ছিল স্পাউস ভিসায়, তাতে 10 ইয়ার্স অফ রুটে গেছে। যখন আমি ইন্ডিপেন্ডেন্ট লাগি অ্যাপ্লাই করতাম চাইলাম, তো আমি কোন ফর্মটা ইউজ করতাম? অক্টা পেতেন কোন ফর্ম ইউজ করতা? তার কতদিন হয়েছে ওয়াইফ হওয়ার? যে 2015 আইছেন না? এটা 2015। তাহলে আপনি ফুল টাইম কাম করেন? জি আমি ফুল টাইম কাম করলাম। আগে ফুল টাইম করতাম না, এখন ফুল টাইমও না থাকা, ফুল টাইমও না থাকার কারণে আপনার ওয়াইফরে 10 ইয়ার রুটে দিছে। এখন আপনার প্রশ্ন হইল আমি এখন ইন্ডিপেন্ডেন্ট লিভ লাগি অ্যাপ্লাই করতাম, ফর্ম কোনটা ব্যবহার করতাম, এই তো? জি হয়। আর আপনার ওয়াইফে B1 বা লাইফ ইন দ্য ইউকে পাস করছেন নি? জি হয়, পাস করছি। অলরাইট, শুনতে দাও কাও শুনতে ফয়সাল থাকেন আহমদ। ভাই ফয়সাল। আমরা যাব পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম কলার। জি কলার, হ্যালো, জি জি আসসালামু আলাইকুম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আমি তো একটা বলছিলাম আপনারা একবার চলে গেলাম। একটা সব আপনার নাম হলো মিস্টার মিয়া, মোহাম্মদ মিয়া। মোহাম্মদ মিয়া, জি আপনার প্রশ্নটা বলেন। আমার কোনো কোয়েশ্চেন নাই, আমি বাইশটার সাথে একই তা বলতে চাইলাম। আমি গত 2 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত খাতা ছিলাম, তার নাতিকে আমার দেখা হয়েছে। আপনি ফোনটা আপনার মুখর খাসা তানি মাতক কামিয়া সব। আপনি কোন জায়গাতেই কইরা, কোন জায়গাতেই কইরা? গত 2 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমি খাতারে ছিলাম। কাতারে ছিলেন আপনি? তারপরে আপনার তার বাইশটা খবর নাতিকে আমার দেখা হয়েছে। 22 নাতির লগে। আচ্ছা আপনার আপনার নামটা কোন জায়গাতেই করেন আপনি? আমি এইখান থেকে বলি। লেইটন থাকি। তো কাতার আমার নাতির লোকে দেখা হয়েছে। জি জি, আপনার নাতিকেও দেখা হয়েছে। তো আমার তো কোনো ফুয়ার ঘরের নাতি নাই, ফুডির ঘরের নাতি নাই, এলা কি সম্পর্কে নাতি খোকা চাইন? গাউন নাতি। আমি ওটা তাকে বিয়েটা করছিলাম, দিয়েছি না, তাই খালি বললাম অমুক বাইশটা খবর ছিল বলে হ্যাঁ ভালো হয়েছি। তো ওইটা আমি তার নাতি। ও মাশাআল্লাহ, ইলা আতই নাতি অকল তারা রুজি খররা বালা ব্যবহার করছেন নিতে নাতি আপনার লগে মিয়া সাহেব? মাশাআল্লাহ, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। মাশাআল্লাহ। আমি তো কোনোদিন আপনার প্রোগ্রামে ফোন করি নাই, আজকে প্রথমবারে ফোন করলাম। আমি তো ওনাকে বলে আসছি যে আমি আপনি হরিকে আমার করে দিয়ে গত সপ্তাহ 19 তারিখের প্রোগ্রামে তখন আমি খাতা ছিল। বহুত মেহরবানি মিয়া সাহেব। দেখুন জানু আমরা প্রোগ্রামটা আল্লাহ আছে লেটন থেকে ফোন করছেন। থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহ। থ্যাংক ইউ মিয়া সাহেব। আমরা বাইশা সাহেব চলে যাই উত্তরের দিকে। যখন জি বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম লন্ডন থেকে প্রথম। দূর পাশের বন্ধুরা আপনারা যায়েন না, যে যেখানে আছেন বসে থাকেন, এই প্রশ্নগুলো আপনারা প্রশ্নগুলোর উত্তর শুনতে থাকেন। হয়তো এমনও হতে পারে আপনার যদি কোনো লিগ্যাল কনফিউশন থাকে, তাহলে এই উত্তরগুলো শুনলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে আর আপনি উত্তরটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো বেগম আফায় ফোন করছেন লন্ডন থাকি। ফোন করিয়া কইরা সাহসী মহিলা, ওইটা 2011 সালত আইন ওদেশ আইসইন, কিন্তু 2011 সাল হাজব্যান্ডে আনছইন, কিন্তু এখন বর্তমানে ইনডিফিনিট লিভ পাইতে হইলে তো B1 ইংলিশ লেভেল B1 পাস করা লাগে আর লাইফ ইন দ্য ইউকে পাস করা লাগে। তাইন পাস করতে পারছেন না, এর কারণে আড়াই বছর করিয়া 10 ইয়ার উঠে গেছে গিয়া 10 বছর পুরা হওয়ার বাদেও পারছেন না পাস করতা। তো 10 বছর পুরা হওয়ার বাদে পাস না করতে পারলে এখন আইন হইল যে ইংলিশ পাস করতে পারেন না, তে রুল অফ দ্য থাম আপনার ও লাখান তারা দিয়া যাইব আর আপনি পয়সা দিয়া বা ফিউ এইবার দিয়া আপনি এক্সটেনশন করতে হইব। আপনার প্রশ্ন হইল যে আমি যখন একটা ফারি আর নাতে ওখন হুনিয়ার বারিশা সাহেব তারা 20 বছর করিলেই তো কর, পরে আরও কিতা করিলেই তো আমারে অক্টাত নিব কিনি না বই না। আপনি এটা খান দেন না জানো, বর্তমানে আইন প্রস্তাব হইছে, এখন পর্যন্ত কোনো আইন হইছে না। আপনি চেষ্টা করকা, আপনি যদি চেষ্টা করেন তে না পারার কোনো কথা নাই।
আরবিতে একটা ডাকর কথা আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে আল্লাহ তারে দেয়। আমি জানেননি মাদ্রাসার কথা কইছি, আমি নারাফিং মাদ্রাসাত পড়েছি, কমি মাদ্রাসাত ABC যে পড়ি লইতো এগুলো মারিয়া মিয়াসা বলে বার করে দিতা। টাইটেল পাস করার বাদে উতুরা ফড়ি মেট্রিক পাস করলাম। আমার সারা জিন্দগির মাঝে মাত্র 60 দিন স্কুলে গেছি। তারপরে মেট্রিক পাস করতাম যখন পারলাম, তারপরে 14টা বছর পাইয়াও আপনি এই B1 অত কঠিন নাই, আপনি পারলা না। লাইফ ইন দ্য ইউকে তো একটা ফার্তা কিন্তু খালি ওলাখান আনসার দেওয়া, ফিল আপ দ্য গ্যাপ ওলাখান ঠিক দেওয়া, এটা পারলা না। আপনি কাম করোকা, হয়তো আপনার বেমার হইতে পারে, আপনি কলম লোকা, কলম লইয়া একটা ফর্মর কথা লেখোকা, KOLL, ক্যাপিটাল K, ক্যাপিটাল O, ক্যাপিটাল L, ক্যাপিটাল L, খল। গুগলে সার্চ দিলে আপনার ফুয়া ফুড়ি খেররে কোন জানু একটা ফর্ম পাইবা 2 পাতার। ও ফর্মটা লইয়া আপনার ডাক্তারের কাছে গিয়ে অ্যাডভাইস নেন জানু, কইবা যেন ও ফর্মটা ফিল আপ করে দেখা, আর আমার তো কোনটা মনও থাকে না, ইলা হইতে পারে। আমার শাশুড়ি সুবহানাল্লাহ, আল্লাহ হায়াত দেখ, এবার তা আমিন খোকা নাহিম ভাই, 84, তার কোনটা মনও থাকে না। ও একটু আগে কোনটা কইলে এখন তার মনও থাকে না, সে 84, ডিমেনশিয়া। এইরকম বেমারি কেউ হয়তো ইনডিফিনিটলি পাইতো না, নিশ্চয় পাইতো। তখন আপনার হয়তো অত সিভিয়ার নাই, তখন এই কল ফর্ম একটা নিয়ে আপনার ডাক্তারে দেন যদি, আর ফিল আপ করিয়া ডাক্তারে দেন, তো আপনি লিগেল অ্যাডভাইস নেন যেন কোনো লয়ারের কাছে গিয়া, আমি চূড়া কইয়া দিলাম এই ফর্মর নাম, ওটা ফিল আপ করিয়া দিন যদি, ইউ উইল গেট ইনডিফিনিট লিভ। ইনডিফিনিট লিভ ফাইলিবা, ইংলিশ লাগতো না, লাইফ ইন দ্য ইউকে লাগতো না। ওইছেন উত্তর? জি জি, খুবই সুন্দর, ক্লিয়ার। আমরা মিয়া ভাই তো সেকেন্ড কলার ছিলেন, উনি তো জি মিয়া সাহেব সেকেন্ড কলার আসলা, বাদে গেছলা গিয়া, তারপরে আপনার 3 নম্বর কলার ওর বাদে ফয়সল মিয়ার বাদে তাইন আইসইন, ওইটা হলিডেতে গেছলা। আমার এক নাতির লাগাল পাইছেন, আমার মেলা আত্মীয় স্বজন আলহামদুলিল্লাহ আসেন, আমার বাইর নাতিনসা, আমার বনির নাতিনসা, এরা লাগিত আমি নানা, আমি দাদা। কিন্তু আমার নিজস্ব কোনো নাতিনসা নাই এখনো। আপনাদের দোয়া করেন যেন আল্লাহ দিতা। আমার তো ফুডিন নাই, 3 ফুয়া আছেন, আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ এরার গড় নাতিনসা দিতা, যাতে খুশি হইয়া এই দুনিয়া থেকে যে সময় বিদায় হইতাম পারি। দোয়া করবা তো আপনারা? আমাকে দেখা করতে হইলে 200 পাউন্ড লাগে, আপনারা আইয়া এমনি দেখা করি উইদাউট এনি চার্জ, তো দোয়া করতে না। তো আমরা চলে যাই 3 নম্বর কলার ফয়সাল আহমেদ সাহেব ম্যানচেস্টার থেকে ফোন করছেন। ইটস এ গুড কোয়েশ্চন। হইরা তার ওয়াইফ আইসেন 10 বছর রুটে, 10 বছর পুরা হয়ে গেছে, লাইফ ইন দ্য ইউকে পাস করে লইছেন, B1ও পাস করে লইছেন। বাইশা সাহেব এই ফর্ম ফিল আপ করতে কোন ফর্মটা ফিল আপ করতা? আজকাল আপনারা জানেন আমরা 20-25 বছর 30 বছর আগে যে সময় প্র্যাকটিস করতাম, তখন হোম অফিসে ফিজিক্যাল ফর্ম ফাটাই দিত, অত খান সেট এম, সেট ও, FLRM, এ ধরনের ফিজিক্যাল ফর্ম। এখন আর ফসল সাহেব ফিজিক্যাল ফর্ম নাই, আপনি হোম অফিসের ওয়েবসাইটও গিয়া যদি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন লাগি অ্যাপ্লাই করেন, সার্চ দেন, তো দেখবা সেট এম এবং সেট ও এক ফর্ম আইব। খবরদার আপনি সেট ও যাইবা না, সেট এম ফর্মটা ব্যবহার করবা, ইনশাআল্লাহ উইল বি ওকে। ধন্যবাদ। আমরা চলে যাব আবারও বিরতি থেকে এসে আপনাদের কলের দিকে যাব। শ্রোতা মণ্ডলী আপনারা রেডি থাকবেন, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে এসে আপনাদের কল নিব। জি, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আবারও বিরতি হতে আসলাম। আমরা যাব আপনাদের শ্রোতাদের কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার।
জি ব্যারিস্টার সাহেব, জি ভাই আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি ইস্ট লন্ডন থেকে বইয়া। নামটা কি আপনার? আমার নাম সুফি মিয়া। সুফি মিয়া বলেন। আচ্ছা, আমার দুইটা কোয়েশ্চেন এবারে শর্ট। আমার ওয়াইফ আইজন গত মাস অক্টোবরের 6 তারিখ ফার্স্ট বুঝা যেটা আমি পেনশনার স্টেট পেনশন পাই বা হাউজিং বেনিফিটও পাই। এখন আমার ওয়াইফে তো ক্যান্সার জানাইছি, টান কিতা ক্যান্সার দেওয়া লাগবো নি বা আমার বেনিফিটও কোনো এফেক্ট হইব নি? তাহলে কিলে আনছেন আপনি? আমি তো আনছি অ্যাপ্লাই করিয়া এই 2 বছর আড়াই বছরের ভিসা দিছে তারা। না আপনি কোনো পিআইপি দেখাইছেন নি বা কেরালা? আমি আমার তো অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আছে। অ্যাটেন্ডেন্স আছে। আগর ওয়াইফ কিতা হইছিল? আগর সেকেন্ড মিট আমার শেষ হয়ে গেছে, বাদে আমি দ্বিতীয় বিয়া করতে আছি, বুঝছেন না? আচ্ছা 2 নম্বর বিয়া এটা। আমি তো পেনশনার, বুঝছেন না? এখন সানডে আনছি খান কিতা কাউন্সিল ট্যাক্স দেওয়া লাগবো নি? কিতা দেওয়া লাগবো নি? কাউন্সিল ট্যাক্স। আর আমার হাউজিং বেনিফিটে কোনো এফেক্ট হইব নি? হাউজিং বেনিফিটে কোনো এফেক্ট হইব নি? আর 2 নম্বর প্রশ্ন হইল ওদের আমরা কিতা টাইম কিতা কেন টাইম 2 নম্বর হইল কি টাইম কিতা 10 ইয়ার টুডো করবা না 5 ইয়ার টুডো করবা? আর টাইম কিতা B1 না B2 হবে দেওয়া লাগবো? আচ্ছা, তো ও দুইটা না নি? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকো, শুনতে থাকো। তখন আমরা যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি আরবার বেগম, লন্ডন থেকে আরবার ঘুরাইছি। আপনি তো ভেরি লাকি। বলেন আপনি। হ্যাঁ জি বলেন। না, আমি সেকেন্ড প্রশ্ন করলাম, আপনারা লাইনে ডিস্টার্ব লাগে মানে আপনারা বুঝছেন না, আমি বুঝাইতাম পারছি না। আর কি এখন ম্যাডাম আমার কাছে আমি পড়াম B1 করবার লাগে, টেস্টিবার লাগে, লাইটিং ব্যাগে টাইম করে পাইপে যে ফেব্রুয়ারির ভিতরে আমরা B1 দিলাইতাম, আর লাইলে আমরা B2 দিতে দিবার। আমরা পাউস যারা 11, 12, 14 বছর আগে আইছি, ওটা তা কি রইব লাগে তো জানো ডর করে এমনি স্পিকিং পারাম না, যদি আরবার রাইটিং রিডিং করে গিয়া ওটা তো শিওর হই আমরা আর কি শিওর হইতাম মনে ফোন করছি, প্লিজ ওটা আমার কাইন্ডলি জানাইবা। এটা আমরা ফেব্রুয়ারির আগে একটা পরীক্ষা দেওয়াও লাগবো, স্কুলে বলে রুল বদলাই দিব। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকেন। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আগে তো আপনার এটা আমরাই বুঝতে পারতেছিলাম না অনেক। আচ্ছা, যে আপনি শুনতে থাকেন। আমরা যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। জি আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম নীলিমা, লন্ডন থেকে। লিমা, লন্ডন থেকে। জি বলেন। লিমান না নীলিমা? নীলিমা। আচ্ছা, আমার একটা বোন ব্রাজিলটা হইন, ব্রাজিলের পাসপোর্ট আছে, দুইটা বাচ্চা লইয়া দেশে 1 মাস ধরে। আপনি আপনার বোন কিতা কইলা? ব্রাজিলটা হইন, পাসপোর্ট আছে তার কাছে। তার ছোট একটা বাচ্চা আছে 2.5 বছর, তাই চাইটা মাদ্রাসাত পড়াইতা। ব্রাজিলে তো কোনো মাদ্রাসা না পড়াইতে পারবে না, তাই এই দেশও নিচে লওয়ার কোনো চান্স আছে নি, ওইটা তো আমি জানতাম। আপনি আগে ফোন করছলা কোনদিন? ওলা খানে ব্রাজিল ফ্যামিলি তখন এরা আইবার লাগি ফোন করছলা ইন্নি নাকি তা? জি না আমি ফার্স্ট টাইম করছি। আচ্ছা, ব্রাজিল লিগ্যাল হইতে পারবানি ওটাও চাই না? ব্রাজিল তো লিগ্যাল তারা। এখন ব্রাজিল থেকে ভিজিটে আইছেন লন্ডন, এখন কইরা বাচ্চারে পড়াইতা। আচ্ছা বুঝছি। তার হাজবেন্ডে লই আইছেন নি? জি না, তার বাচ্চা দুইটা লই আইছেন। তার হাজবেন্ড কই? তার হাজবেন্ড ব্রাজিল। এনো রুজি করেন নি? জি রুজি করেন। পয়সা কত রুজি করেন কইতে পারবানি? কত ডলার? জি না, এটা আপনি শুনতে থাকেন বাইশা সাহেব। আমরা চলে যাই উত্তরের দিকে। আমাদের ফোর্থ কলার সুফি মিয়া, ইস্ট লন্ডন থেকে। Well, it's a matter of fact, number 5 in a way. Sufi Mia Shabe, London, East London telephone korra. জি। Alright. Sufi Mia Shabe,
ইস্ট লন্ডনতে ফোন কররা ওরা তান ওয়াইফ সেকেন্ড ওয়াইফ আইসইন গত মাসর অক্টোবরের 7 তারিখ তো আমরা কথাবার্তায় বুঝি দেন একটা সেকেন্ড ওয়াইফ করিয়া আমি তান জিজ্ঞাসি কিলা আইসেন বলে তো ওয়াইফ হিসাবে আইসেন বলে না না আপনার আগর বউ কিতা হইছেন ও হইলা বলে না আমি তো অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পাই আর অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পাইয়া আইসেন বন্ধুরা আপনারা জানার লাগি একটা কথা কইয়ার আপনারা জানার লাগি একটা কথা কইয়ার তিনটা বেনিফিট একটা হইল পিআইপি আর একটা হইল কেয়ারার অ্যালাউন্স আর একটা হইল অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স এগুলা থাকলে এই যে আগে আছিল 18,600 এখন আরো বেশি 29,000 কত হইল একটা দেখানি লাগে না তো সুফি মিয়া সাহেব যেহেতু তাই অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ফাইন আর বাই দ্য ওয়ে আপনি যদি পেনশনার হইন তে আপনি পিআইপি পাইতা নাই আপনি যে অ্যালাউন্স পাইবা আপনার ডিসেবিলিটি লাগি এটারে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কয় মুরব্বী হলর যে পয়সা ফাইন ডিসেবিলিটির লাগি একটা পেনশন ক্রেডিট নাই এটা হইল অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ফাইন যদি তে আপনার ওয়াইফরে সাইন যদি তে আনতে পারবা তে ঠিক এইভাবে তার ওয়াইফরে আনছেন এখন কথা হইল সুফি মিয়া সাহেব কইরা যে একটা 10-year রুটে দিবানি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন বাই দ্য ওয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন দেন তান ওয়াইফরে 5 বছর বাদে আইএলআর দিবনি না 10 বছর বাদে আপনার যে পজিশন বর্তমানে আছে সুফি মিয়া সাহেব আপনার ওয়াইফে 5 বছর বাদে এক্সকিউজ মি ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করতে পারবা 10-year রুটে যাইতো না তবে আপনি জিজ্ঞাসেন যে B1 লাগবো নি ইয়েস তান B1 লাগবো তাই তো দেশও A1 পাস করি আইসেন এখন ইনডিফিনিট লিভ লইতে হইলে তান B1 লাগবো আর লাইফ ইন দ্য ইউকে লাগবো আর আপনি কইসেন যে আপনার ওয়াইফ হওয়ার কারণে আপনার কাউন্সিল ট্যাক্স বাড়বো নি আপনার অ্যালাউন্স কমবো নি না শুনেন আপনার কাউন্সিল ট্যাক্স স্যালারে কাউন্সিল আপনি তখন ইস্ট লন্ডন আপনি কাউন্সিলর গড় থাকলে কাউন্সিল রে কইবা আপনার ওয়াইফ আইসেন কিন্তু এর কারণে আলাদা যেহেতু তাই না আপনার ডিপেন্ডেন্ট কোনো বেনিফিট লইরা না আপনার কোনো কাউন্সিল ট্যাক্স না বাড়ার কথা বাড়তো নাই থ্যাংক ইউ ভেরি মাচ 5 বছর বাদে অ্যাপ্লাই করেন জানো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কইলাম একটা পয়সা দিয়ে গিয়া অ্যাডভাইস আনতে আসিল ওটা পাইছেন আপনি অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সের ভিত্তি করিয়া যদি কোনো মহিলা আইন হাজবেন্ডে আনইন তাইলে শি ডাজন্ট হ্যাভ টু ওয়েট 10 years she can apply after 5 years does it make sense জি clear thank you very much next begum again oh the caller number 2 asla caller number 1 asla begum afatain abar phone করছেন you are a very lucky woman তার কইরা যেন আমার তো 14 বছর ওই গেছে গিয়া এখন আমার মাস্টার নিজেই না আমারে পড়াইন B1 তাই কইরা ফেব্রুয়ারির আগে যে কোনো অবস্থাতে পাস করতে হইব নাই আপনার অসুবিধা তৈব অন্যটা যাইব কি শুনেন বেগম আফা আমরা লয়ার হলে যারা ট্রু সেন্স লয়ার যারা তারা যত সময় পর্যন্ত আইন পরিবর্তন হইছে না অত সময় পর্যন্ত আমরা কোনো অ্যাডভাইস দিতাম পারি না অর্থাৎ নিউজ পেপারের রিপোর্টের উপরে রেডিওর রিপোর্টের উপরে বর্তমানে যে আইন আছে এই আইন অনুসারে ফেব্রুয়ারির একটা আপনার কোনো অসুবিধা নাই যত তাড়াতাড়ি পারেন অত তাড়াতাড়ি আপনি দেখুন জি ঠিক আছে জি নীলিমা লন্ডন থেকে ব্রাজিল বিষয়ে হ্যাঁ নীলিমা আমি তো কই আর আমার এক বাগনির নাম নীলিমা মাশাআল্লাহ লন্ডন থাকে বাগনি আর নীলিমা ফোন করছেন কইরা তান বই নাইছেন ব্রাজিল থাকি ব্রাজিল সাউথ আমেরিকার বড় একটা দেশ যদিও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিন্তু তারা ধনী আছে আমাজন হইল ব্রাজিল দেশের মাঝে আমাজন যে জঙ্গল ব্রাজিল তো বই নাইছেন 2 বাচ্চারে লইয়া এখন আইলে তো হলেও মনে করি লন্ডন আইলে আর কেউ যাইতে ইচ্ছা করেনি আমি আপনার এখান কইয়ান না এভরিবডি লাইক দ্যাট আইলামতে যাইতাম কিনি কেন তাই চাইরা ব্রাজিল তো হুরুতা ফোড়ানির কোনো উপায় নাই এই দেশে ফোড়াইতে পারবা তাই থাকতে পারবা নি আপনি সঠিক লয়ারের কাছে যান যদি আপনার বোনরে রাখতে পারবা
এবং কিলা 3-2-1 ফর্মুলায় অত বড় ইম্পর্টেন্ট একটা লিগেল কোয়েশ্চন এটা নীলিমা এই টিভির প্রোগ্রামর অ্যাডভাইসে হইতো না। আমি জিজ্ঞাসি আপনার বনি জামাই কত ইনকাম করেন, একটা আইন আছে খালি ওখান হইয়া শেষ করিলাই যে কোনো বাচ্চারে যদি কোনো প্রাইভেট স্কুলও ভর্তি করেন, মে বি ইসলামিক মে নট বি ইসলামিক, তো এর ভিত্তিতে বাচ্চার মায় ও টাকার ভিসা ফাইতা যাব আবারও বিরতিতে। আশা করি বোন নীলিমার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। উনি 1 2 3 যে ফর্মুলা 3-2-1 এইটা ফলো করবেন। আর আমরা যাচ্ছি ছোট্ট বিরতি, বিরতি থেকে এসে আবারও আপনাদের কল নিব। আপনারা যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। নাম কেতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আমরা বিরতি হতে আবারও লাইভে আসলাম। আমরা যাব আমাদের শ্রোতামণ্ডলীর কলের দিকে। আমি জানি যে তারা অনেক অপেক্ষা করতেছেন। দেখি আমাদের কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। আমার মনে হয় লাইন ড্রপ হয়ে গেছে। যাই হোক, আপনারা চেষ্টা করেন এই আমাদের স্টুডিও নম্বরে, আপনারা চেষ্টা করেন আমাদের পেয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। আপনার নাম এবং কইতেই কইরা হুকা? আমি কবেন্ট্রি থেকে কইরাম। নাম হুকা? মিসেস খাতুন। আচ্ছা হুকা, প্রশ্ন কি? আমার কোশ্চেন হইল কি, আমার কোয়ায় সাউদিত গিয়া কাইন বিয়া করলা গেছে বছর। সাউদিত বিয়া সাউদির কইনা নি না? জি হয়, সাউদির বাংলাদেশী কন্যা, বার্মা চিটাগাং বাড়ি। আচ্ছা, অনেক গিয়া কি কাইন বিয়া করছই, জন্ম হইল গিয়া সাউদি পুরি। জি জি হয়, সাউদির কন্যা। কিতা কইতা চাইরা হুকা, প্রশ্ন কিতা? আমি তো এরকম আনানি কিলা মানে কত টাকা ফিস লাগে, কিলা আনতে পারবো তার সাউথরে, আর কিলা আপনি করতে পারবেন? সৌদি থেকে আনতা নানি? জি হয়। আপনার ফুয়া কিতা কাম করেন? আমার ফুয়া ও সেন্টবারি ফাইন্যান্সিয়াল কোম্পানি কাম করে, অ্যাকাউন্টেন্ট। বেতন কত? বেতন কইতার মানে বেতন হইল গিয়া 26,000 বছর। কত? 26,000। জি তো 3,000 শর্ট পড়ে যায় নানি? আচ্ছা, আর গরুর নিজস্ব নি? গড় আমার ফুয়া আমার লগে থাকে। আমরা যেতে 2 বেডরুমের গড়, তার 1 বেডরুম আর আমরা। আপনার এই মেয়ে কবে বিয়ে হয়েছে? গেছে বছর ফেব্রুয়ারি। বাচ্চা কাচ্চা রয়েছে নি? জি না। আপনার ফুয়া ব্রিটিশ পাসপোর্ট নেই? জি ও ব্রিটিশ পাসপোর্ট, ওদেশের পর। হিকানো গিয়া বিয়া সৌদি আইন অনুসারে রেজিস্টার করছেন নি হাজির গেছে? জি হয়, রেজিস্টার হইছে। এখন অত বড় এক জিনিস, সৌদি আরব চিটাগাঙ্গর কন্যা, বাপ থাকতা সৌদি আরব, অনবেটির জন্ম হয়েছে, জন্ম হইয়া বড় বড় হয়েছে। সাধারণত সৌদি আরব ইলা মানুষ থাকতে পারে না, বাপর অবস্থা ভালো আছিল। আপনার ফুয়া গিয়া বিয়া করছে, আর বিয়া করিয়া এখন আইছে বেটা কাম করে সেঞ্চুরিত। আপনি এখন পর্যন্ত কোনো লইয়ার দেখা করছেন না ম্যাডাম? এই কাজটা ভালো করছেন? আমরা টুকাইছি, তারা বলছে আর কি 29,000 মানে দেখানি লাগবো। তো এখান জানেন যদি এখন কিতা জানতে চাইরা? আর আমরা জানতাম চাইরাম কিতা প্রসেস লাগে। তো প্রসেস আপনারা যদি কই, আমার কাছে আমার ক্লায়েন্ট আইন প্রায় 1 ঘন্টা লাগে একটা জিনিস বুঝাইতে। আর আপনারা যদি আমি উত্তর দেইতে 2 মিনিট কি ম্যাক্সিমাম 3 মিনিট যাইব। কইতাম পারমু ককা? আচ্ছা শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। জি আপনি শুনতে থাকেন, আমরা যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জামান শাহ,
আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আলাইকুম সালাম, আপনার নাম হুক্কা এবং কই থেকে কইরা? আমি মামুন কইরাম, আমি হোয়াটসঅ্যাপ থেকে কইরাম, আমার বারিস্টার সাহেব। আসসালামু আলাইকুম। জয় হুন্ডা, ওয়ালাইকুম সালাম। তাই হুন্ডা আপনি হুক্কা প্রশ্ন কিতা? আমার প্রশ্ন হইল, আমি ও দেশ ব্রিটিশ নাগরিক, আমি ব্রিটিশ বর্ন। জি। আমার কেয়ার পিপুল আয়, আমি ডিসেবল ম্যান হয়ে গেছি। আমি 30 বছর আমি সাউথ ইম্পোর্টি রাখলাম। আর এখন আমি আবার কেয়ার দরকার নাই। আমি ছাড়া আমার বই, আমার মা পেটের বই আনতাম, তাকে খুঁজি আর কোনো সন্তান নাই, তাকে আমি লন্ডন আনতাম ছাড়াম। এখন কত মামুন সাহেব, বারিস্টার সাহেব, আমার বই যে আনতাম ছাড়াম, তার দেশত কেউ নাই। আমি কিনা আনতাম পারবো। আপনি কইলা অনকা মামুন সাহেব, আপনি কইলা আপনি ব্রিটিশ বর্ন, কিন্তু আপনার কথাবার্তায় তো বুঝা যান না আপনার জন্ম এই দেশ করিয়া। আমার এটা আপনার ডকুমেন্ট আপনার অফিসে চাইলে আপনারা অফিসে বুঝে দিতে পারবো, আমি দেখাই যাবো। আপনার কোন সালে জন্ম আপনার? 1967 আমার। তো আপনি ওদেশের স্কুলে গেছিলেন? আমি এদেশের স্কুলে গেছিলাম। আবার ফাদার, আমার বাপ, আমার ফাদার আমেরিকান শিপর ক্যাপ্টেন আসলাম, ওদের সবাইরা বিপদ বলতাম। তো এখন আপনার ডিসেবিলিটি কিতা? ডিসেবিলিটি পাই আর ইয়েতে পাই। আমি কই আর আপনার বেমার কিতা? বেমার কত আমার আটটা শেকি করে, এরপরে আমি আটটা পাই না। আচ্ছা, আপনার ওয়াইফ আছেননি? আমার ওয়াইফটা কি আমি 8 বছর থেকে করিয়াছি। বাচ্চা না শুননি? আমার 2 ছেলে। আচ্ছা, শুনতে থাকো আপনার মামুন সাহেব, ওয়াইফটা বলতে কইরা। মামুন সাহেব আপনি শুনতে থাকেন, আমরা আপনার উত্তর নিয়ে আসবো শীঘ্রই। আমরা যাব আবার কলের দিকে। হলো আসসালামু আলাইকুম। আমার বই যে আমি আনতাম তারা আমি চাইলাম কিতাব আনতাম। জি জি, আপনি শুনতে থাকুক, তাই কইবা। আমরা যাচ্ছি কলের দিকে। হলো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম কবির আহমদ, আমি ব্রাডফোর্ড থেকে বলছি। জি বলেন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন, আমি আগামী জানুয়ারিতে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। জি। আমি 10 ইয়ার্স ছুটে আছি। আমার 2 বছর ধরে আইএলআর লাগে অ্যাপ্লিকেশন করতে হবে। এর আগে আর একটা এক্সটেনশন বাকি আছে আমার। মেইন কোয়েশ্চন হচ্ছে, আমি ভিসা পাওয়ার পর থেকে about 13 উইকস এই দেশের বাইরে স্টে করছি, সৌদি আরব, বাংলাদেশ লাগাইয়া। এখন হাইয়েস্ট কতদিন থাকতে পারবো জানুয়ারিতে যদি যাই আমি বাংলাদেশে? আপনার 13 উইকস কবে গিয়া থাকছেন? যে 13 উইকস সৌদি আরব আর বাংলাদেশে থাকছেন কবে? 18 গিয়া থাকছি 4 সপ্তাহ। 19 ডিসেম্বরে সৌদিতে আসছি 2 সপ্তাহ। 2021 আসছি 5 উইকস। আর গত মাসে সৌদি গিয়ে আসছি আর 2 সপ্তাহ। আপনি এক লগে 3 মাস থাকছেন নি কোনো সময় বাইরে? জি না, এক লগে 3 মাস নাই। আপনার বউ বাচ্চা আছেন নাই নি? বাচ্চা নাই, ওয়াইফ আছেন, বাচ্চা দিছেন না আল্লাহ। এখন আপনি কইরা বাংলাদেশ যাইতা কতদিন গিয়া থাকতে পারবা? এই তো জি জি, কতদিন গিয়া থাকতে পারবো, কোনো প্রবলেম হইতো না অ্যাপ্লিকেশনের সময়। এটাই। জি ওকে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। বাইস্টার সাহেব, আমরা সরাসরি চলে যাই আমাদের শ্রোতামণ্ডলীর উত্তরের দিকে। খাতুন 8 নম্বরে ধরেন, কভেন্ট্রি থেকে খাতুন। হ্যাঁ, মিসেস খাতুনে কভেন্ট্রি থেকে ফোন করছেন। লাভলি কভেন্ট্রি, মাশাআল্লাহ। আর নুরুদ্দিন সাহেবের শহর। আমি এক ক্লায়েন্টর 17 জন মানুষ আপিল করি আনি দিছিলাম সেক্টর বেসে। নুরুদ্দিন সাহেব, যদি আপনি মুনিতা কইন কভেন্ট্রি থাকি, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই
কমেন্ট্রি থেকে ফোন করা মিসেস খাতুনে দেন ছেলের জন্ম হয়েছে অবশ্য বড় হয়েছে কিন্তু সৌদি আরব গিয়া বিয়া করছে এখন চিটাঙ্গুই মানুষের মেয়েরে এই মেয়েটার জন্ম সৌদি আরব আর বিয়া করিয়া হন রেজিস্টার করিয়া আইছে দেশ ফিরিয়া এটা 26,000 পাউন্ড ফায় সেঞ্চুরিত কাম করে এখন আনার কিতা মিসেস খাতুন আপনি যদি আমরা এই অনুষ্ঠান দেখিয়া থাকেন আমরা যে মূল মন্ত্র ফর্মুলায় অনুষ্ঠান 3-2-1 আপনি 3-2-1 ফর্মুলায় 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে যাবকা কভেন্ট্রিতে লয়ার আছে ম্যানচেস্টার আছে আপনার ফাঁসের টাউন বার্মিংহামও আছে গিয়া আপনি অ্যাডভাইস নেওয়া কিতা কিতা লাগবো ইকানো আছে জেনুইননেস অফ দ্য ম্যারিজ তারা দেখে ম্যারিজ সাবসিস্টিং দেখে আপনার ছেলের তার ওয়াইফও লগে যোগাযোগ আসেনি পয়সা করে দিরানি তারপরে আমার প্রেজেন্টার বাইয়ে কইছেন টাকার জায়গা সম্বন্ধে এইটা সম্বন্ধে বিস্তারিত জানতে হইব ইনকাম কইছেন দেখাইতা দেখানি নাই অ্যাকচুয়াল HMRCর সাথে রেজিস্টার হইয়া যে পয়সা রুজি কররা ওটা আপনার ছেলের অ্যাকাউন্টে আইতো লাগি বহুত রিকোয়ারমেন্ট আছে আপনি প্লিজ ডাইরেক্টলি অ্যাডভাইস নেওয়া লয়ারের কাছ থেকে নাইলে হুচট খাইয়া পড়ে দিবা আচার খাইয়া আর দিন দিন খালি কঠিন হইতে আছে হুন্ডান ইমিগ্রেশনের বাতাস এখন খুব গরম লাগি আপনার ছেলেরে কোকা কোনো লয়ারের কাছে গিয়া বুঝিয়া বউ লাগি তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে ঠিক আছে আমরা যাই কলার নম্বর মামুন 8 ছিলেন হোয়াইট চ্যাপেল থেকে মামুন সাহেব হোয়াইট চ্যাপেল থেকে ফোন করছেন মাইন্ড করেন না জানো মামুন সাহেব আমি কই আর আপনার মাত কোথায় লাগে দেন আপনি দেশের স্কুলও গেছেন না আপনি কইতে কইরা দেশ জন্ম হয়তো জন্ম আর বাদেও বাপে দেশ লইয়া গেছ লাগিয়া তো আপনার বাচ্চা কাচ্চা আসিল ইটা কলতা আপনার অসুস্থতার কারণে আপনার পার্কিনসন ডিজিজের মতো একটা ডিজিজ আতফায় খাফে এখন আপনি চাইরা যেহেতু আপনি পিপ ফাইন আপনার ফ্যামিলি নাই আপনার এক বই আছেন তার জামাইও নাই বাচ্চাও নাই কাচ্চা নাই একলা আছেন বড় অসুবিধার মাঝে আপনি চাইরা টানলে আনিলে তা আপনার কেয়ারার হিসাবে ওয়েল আমি যদি আপনার সঠিক উত্তর দেই তো এইটা হইব যে আপনার এরকম আরো মেলা মানুষ আছেন আপনি যদি আপনার বইন কেয়ারার হিসাবে আনতে হয় তারা পারমিশন দিত না তারা কইব এই দেশে প্রত্যেকটা জিনিস ট্রেনিং দিয়া শিকায় একজন মানুষ কেয়ারার হইতে হইলেও ট্রেনিং দিয়া শিখতে হয় কইব আমরা মেলা মানুষ বেকার আছেন যারা ট্রেনিং দিয়া প্রফেশনাল কেয়ারার ওটা একজন আপনি আপনার বইন আর একজন আনিয়া আবার বাড়াইতে কিতা লাগে কিন্তু বুঝিয়ার বনির মায়া ছাড়া যায় না অত মায়াদারি জিনিস আর কিছু হইতে পারেন না বনির লাহান আপনি চাইরে আনতা আপনি লিগেল অ্যাডভাইস নেওয়া হোকা যেন আমার বইনরে কোনভাবে এই দেশে আনা যায় কোনো লয়ারে গিয়া অনেক জিনিস আছে মামুন সাহেব টেলিফোনে খোয়া যায় না আপনি হোয়াইট চ্যাপেল থাকেন হোয়াইট চ্যাপেল তো লয়ার হলোর আখড়া সলিসিটার পাইবা লিগেল অ্যাডভাইজার পাইবা ব্যারিস্টার পাইবা আপনি যে লেভেলের লয়ার করেন ও লেভেলের লয়ার হোয়াইট চ্যাপেল অ্যাভেলেবল আছে আজকে আমি এখন কইছি আপনার যে লোকাল স্টেশন হোয়াইট চ্যাপেল জানেননি বছর 17 মিলিয়ন পিপল কাম এন্ড গো থ্রু হোয়াইট চ্যাপেল স্টেশন 17 মিলিয়ন মানুষ এটা অফিসিয়াল হিসাব এর কারণে আপনি কোনো লয়ারের কাছে গিয়া বনির কথা থোড়া পয়সা খরচ করুক সহা বইব আপনার রক্ত না আপনার বইন আপনি ইখান মনে রাখা যেন কেয়ারার হিসাবে আপনার বইনটা আনতে পারতা নাই বাট দেয়ার আর আদার ওয়েজ কুড বি অ্যাকোমোডেটেড থ্যাংক ইউ ধন্যবাদ আমরা যাব কবির আহমদ ব্রাডফোর্ডের ব্রাডফোর্ড না মাশাআল্লাহ ব্রাডফোর্ড তাকি কবির আহমদ সাহেব ফোন করছেন কইরা 10 ইয়ার রুটে আসেন বিভিন্ন সময় 2 সপ্তাহ 4 সপ্তাহ 6 সপ্তাহ করে গিয়া রইছেন এখন বাংলাদেশও বারিশা সাহেব কতদিন গিয়া রইতাম পারম সুন্দর প্রশ্ন করছেন কবির সাহেব আপনি
আপনার বাচ্চা কাচ্চা নাই কইরা 10 ইয়ার রুটে ব্রাডফোর্ড বহুত বড় একজন আলিম আছেন মসজিদের ইমাম মৌলানা আব্দুল জলিল সাহেব এন গেছে গিয়া দোয়া নেই জানু আমরা নারাফিং মাদ্রাসার এক তালিবুল ইলিম আমরা বড় ভাই এসি মুরব্বী গেছেন তান গেছে দোয়া নেই জানু বড় দরজাওয়ালা একজন আলিম একজন কিয়ামতের দিন আল্লাহ যেন খেরে মাফ করে দেয় না দেখবো কোনো আলিমুর লোকে গিয়া আপনি আট খান মিলা ইসলামী সম্মান করিয়া ওহ দেখো পালা মানুষের লোকে সম্পর্ক রাখলে খিলা দেন কিয়ামতের দিন উদ্ধার হইমু আমরা জানি না মৌলানা আব্দুল জলিল সাহেবের কাছে যান জানু গিয়া দোয়া নেই জানু আর এজ ফার এজ ইউর কোয়েশ্চেন ইজ কনসার্ন আপনি যাওয়া গিয়া 90 দিনের কোনো কাছাকাছি যাই না জানু অর্থাৎ 12 সপ্তাহ 8 সপ্তাহ 9 সপ্তাহ 10 সপ্তাহ কিন্তু নেভার 12 উইকস 90 ডেজের উপরে গেলে গিয়া আপনার ইউ উইল বি ইন ট্রাবল বুঝছেন নি লাগি দুদিন এর ভিতরে আইন আপনার কোনো অসুবিধা হবে না কবির আহমদ সাহেব ব্রাডফোর্ড থেকে ফোন করছেন ব্রাডফোর্ড খতমে নবুয়ত কনফারেন্স হয় খবর রাখুন জানু যদি খতমে নবুয়ত কনফারেন্স হয় সুন্দর মসজিদও তো জান জানু জাযাকাল্লাহ খায়ের জাযাকাল্লাহ বাইশা সাহেব আমরা আবারও যাব আমাদের শ্রোতাদের কলের দিকে জি আসসালামু আলাইকুম কলার জি কলার আসসালামু আলাইকুম জি বলেন আপনি আমাদের হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমি বার্মিংহাম থেকে রুনা বেগম রুনা বেগম জি বলেন আপনার প্রশ্ন যে আমি আমার আম্মার 2 মাস আগে আজকে ওদের সন্তান ভিজিট আইছেন মানে তাই নি ডিমেনশিয়ার প্রবলেম আর বাংলাদেশে আমরা কেউ নাই মানে ডাক্তারের কি হসপিটাল হইছেন স্ক্যানার লাগি দিবা দিলে কি আমরা পে করা লাগবে নি মানে প্রেসক্রিপশন পে করা লাগবে নি ওইটাই জানেন স্ক্যানার লাগি আমরা পে করা লাগবে নি 65 বছর বয়স ওকে আপনি রুনা আপনার স্পন্সর কে আপনার হাজবেন্ড আমি আপনি কিতা কাম করেন আমার মামা এসমেও হ্যাঁ যে আমার মামা ফাইনান্সিয়াল সাপোর্ট তো আমি গড়ি কামার দেখাই আনছি আপনি জুড়ে হরি মাতকা প্লিজ মামায় ফাইনান্সিয়াল সাপোর্ট দিছেন মামায় ফাইনান্সিয়াল সাপোর্ট দিছেন জি ভাই আর এমনি গরুর সত্তা কি আমার গরু তাই তাকরা হইও আচ্ছা গর তান তাকরারি তো এখন কইরা দেন যেহেতু ডিমেনশিয়া ইয়া আল্লাহ ডিমেনশিয়া কইতে তো আমার ইয়া লাগে আমার শাশুড়ি ওলা সিনিয়াও চিনইন না কোন দিন আইলা তুমি আজকে অফিস থেকে আইছি কইরা এলাই ডিমেনশিয়া একটা বড় সিরিয়াস একটা বেমার আপনার প্রশ্ন হইল এরকম যদি ডাক্তারের কাছে যাই ডিমেনশিয়া লাগি তে আমরা পয়সা দিতে হইব না ফ্রি করাইতাম পারবো এই তো ডাক্তার আমরা গেছি তাই এমনি হয়তো 1 মাস বাদে স্ক্যানার লাগি হসপিটাল দিবা স্ক্যানার লাগি যে ওই সময় কি ডাক্তারে বলেন জিকাইবার লাগি যে কোন লয়ার রিজনে আমরা পে করা লাগবে নি স্ক্যানার লাগি এমনি তাই 65 এর উপরে বয়স আপনি এখানে আরেকবার কইছেন 65 এর উপরে বয়স কিন্তু আপনার আমারে ডাক্তারের কাছে ভর্তি করিলছেন নি জি জি ডাক্তারের কাছে কিলা ভর্তি করলা তাই ভিজিটর হিসাবে তো ডাক্তারের না নেওয়ার কথা জি না নি তো এমনি মেডিকেশন দিরা কোলেস্টেরল আর হাই ব্লাড প্রেসার ওকে খাতির থাকলে অনেকটা কাম হয় ডাক্তারের লগে খাতির থাকলে অনেকটা কাম হয় আপনি শুনতে থাকুক ইনশাআল্লাহ আপনি শুনতে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা আবারও যাব কলের দিকে হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো জি হ্যালো আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমার নাম হুসেন আহমদ হোসেন আহমদ কোন জায়গা থেকে কইরা আমি উইন্ডোর থেকে কইরা উইন্ডোর থেকে বলেন আপনার প্রশ্ন কই থেকে উইন্ডোর জি বলেন আমার প্রশ্ন হইল আমার কিতা কিতা জিও দেখানি লাগবো জিও বার করতে হইলে ও কিতা আপনার একটা মিনিট আপনার এটা আপনি ঠিকঠাক করে লইয়া প্রশ্ন করতে আসিল এখন আপনি জানেন না আপনার প্রশ্ন কিতা জি হোক আমাদের সেগমেন্ট আমার প্রশ্ন হইল আমি জিও বার করতাম মাথা
সরি আমি আপনারা আরবান করে গেলাম। আচ্ছা অনেক সময় যাই হোক, আমরাও কিন্তু লাস্ট সেগমেন্টে সময়ও আমাদের শেষের দিকে চলে আসছে। আমরা চলে যাই রুনা বেগমের উত্তর দিকে। এই যে বার্মিংহামের বোন রুনা বেগম, উনার রুনা বেগম শি ইজ এ লাকি ওমেন। তার মামাও দেশ, মামার টাকা পয়সা ব্যাংক স্টেটমেন্ট দেখাইয়া আম্মার লাগি এপ্লাই করছিলা। তার মার বয়স 65 উপরে, তারা দিলেইছে ভিজিটে। আলহামদুলিল্লাহ, ইটস এ গুড নিউজ। ব্রিটিশ পিপল আর সো কাইন্ড, আলহামদুলিল্লাহ। কেউ আইরা না জানি ইলা নাই, আমরা শুনি খালি হলতা বন্ধ হয়ে যার। রুনা বেগমর আম্মা ওলা লাকি এখানে আইসেন, কিন্তু রুনা বেগমর আম্মারে আনিয়া তান ডাক্তার বার্মিংহামও এরা বালা মানুষ ভর্তি করে লিছে। ভর্তি করা একজন ভিজিটারে ডাক্তারও ভর্তি করা ইটসেলফ ইজ ভেরি ডিফিকাল্ট। রুনা বেগম আপনি একজন চমৎকার মহিলা, আলহামদুলিল্লাহ, বালা একজন ফুড়ি আপনি ভর্তি করাইছেন। ভর্তি করাইলে এখন যে ডিমেনশিয়া আমার শ্রোতা বন্ধুরা যারা হুনরা, ডিমেনশিয়া একটা বেমার, এটারে হওয়া হয় আলসাইমার হওয়া হয়, আলসাইমা ও ডিমেনশিয়া, অর্থাৎ মেমোরি লস, কোনটা মনে থাকে না। এই যে আমরা দেশের চিফ এডভাইজার বর্তমানে যে দেশের দরকা প্রাইম মিনিস্টার, চিফ এডভাইজার ডক্টর ইউনুস সাহেব কইছেন তান ওয়াইফর ওলাখান ডিমেনশিয়া বেমার হইরা কোনো মানুষের চিনইনু না, শুধুমাত্র তান রে চিনইন। আল্লাহ মাফ করক। আর কোরআন শরীফের মাঝে আছে একটা আয়াত, আপনারা শুনরা, আল্লাহ কইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই ডিমেনশিয়ার কথা। ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا। তোমার তানোর মাঝে কিছু সংখ্যক মানুষরে আমি ওলা বয়স বাড়াইয়া দিব, যাতে আবার হুরুতা লাহান হয়ে যাইবা। আগর বাচ্চা থাকতে যেলা কোনটা মনে থাকতো না, ওলা মনে থাকতো না। তো রিনামণির আম্মার এই অবস্থা। তার প্রশ্ন হইল যে হসপিটাল যদি ডাক্তারে রেফার করে তো পয়সা দেওয়া লাগবে নি? হ্যাঁ বোন, হসপিটাল যদি তারা মানে না, তারা বুঝে না, তে তো ঠিক আছে। আর তারা বুঝিলে যদি কোনোভাবে আপনার আম্মা, তাইলে আপনার মামার পয়সা দেওয়া লাগবে। পয়সা না দিলে you will not be able to get the medical facilities from the NHS. বুঝছেন? এর কারণে বালা করি বুঝিয়া সুজিয়া ফাও বাড়ান যেন। Thank you very much. Even কি পেনশনার হইলেও বয়স যেমন 65 বলছেন, it doesn't matter. পেনশনার হইলে you don't have any right to get the NHS service. যাই হোক, আমরা আশা করি আমাদের শ্রোতা মণ্ডলী অনেকেই আমরা আপনারা চেষ্টা করছেন, লাইন পান নাই। আপনারা আমাদের, আমি একটা কথা কইলাই রুনা বেগম রে, আমিও কথা কই, আর আপনার আম্মারে যদি কোনো ক্যাটাগরিতে কোনো লয়ার রে দিয়া কোনো অ্যাপ্লিকেশন হোম অফিস করাইতে পারেন, তখন এই অ্যাপ্লিকেশন যতদিন পেন্ডিং থাকবো অতদিনও লাগি আপনি মেডিকেল ফ্যাসিলিটি ফ্রি পাওয়ার লাগি এলিজিবল আছেন। ধন্যবাদ। তো শ্রোতামণ্ডলী, এই অনুষ্ঠান যারা চেষ্টা করে অনেক লাইন পান নাই, অনেকে আপনারা আগামী সপ্তাহ আবার ফোন করবেন, দেখবেন, এবং অনেক সময় আমাদের অনুষ্ঠান দেখবেন, অনেক সময় আপনাদের উত্তরও চলে আসে, অন্য কেউ নিয়ে আসেন। আর এই অনুষ্ঠান আগামীকাল পুনরায় দেখানো হবে এবং ইউটিউবে দেখবেন। আমাদের দেখে একটা লাইক দেন, ভালো লাগলে ভালো লাগাটা দেন, জানি একটা লাইক দেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আপনারা খেয়াল রাখবেন এবং আপনাদের প্রতিবেশীদেরকেও খেয়াল রাখবেন সকল সময়। আমরা ব্যারিস্টার সাহেব, আপনার কোনো শেষ কথা অনুষ্ঠানের পক্ষ থেকে? আপনারা আমরা লাগি দোয়া করেন জানো, মেহরবানি করি। আর অবস্থা আছে, মেহরবানি করি উমরাত যান জানো, বুঝছেন? এই রমজানের আগে উমরার একটা সুযোগ আইছে, আগে আমরা লাগিয়ে দোয়া করেন জানো, সবার লাগি দোয়া করেন জানো। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।